নিরাপত্তাহীন আসাম আগরতলা জাতীয় সড়ক। রাতের আধারে সড়কে দুষ্কৃতীর আস্ফালন। দুষ্কৃতীর হামলায় রক্তাক্ত বেশ কয়েকজন পথচারী। প্রতিবাদে রাতেই অবরোধ জাতীয় সড়ক। ঘটনা বড়মুড়া খামতিং বাড়িতে। একসময় আসাম আগরতলা সড়কের বড়মুড়া ও 18 মুড়া রেঞ্জে ছিল অতি স্পর্শকাতর। জাতীয় সড়কে বহু রক্ত ঝরিয়েছিল বৈরীরা। জঙ্গি কার্যকলাপের জন্য রাতে জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল। সড়কে 24 ঘন্টা ছিল নিরাপত্তা কর্মীর টহল। জঙ্গি আতঙ্কের মধ্যেই মানুষ চলাচল করত জাতীয় সড়কে। এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে, নেই বৈরী দৌরাত্ম্য। জাতীয় সড়ক থেকে তুলে নেওয়া হয়েছে নিয়মিত নিরাপত্তা বাহিনীর টহল। দিন রাত মানুষ ভয়মুক্ত অবস্থায় চলাচল করেন জাতীয় সড়কের বুক চিরে। মঙ্গলবার রাতে হঠাৎ জাতীয় সড়কের বড়মুড়া রেঞ্জে ঘটে নিরাপত্তার ছন্দপতন। বেআব্রু হয়ে যায় পুলিশি নিরাপত্তা। এদিন রাতে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়ার খামতিং বাড়ি এলাকার কয়েকজন যুবক কোনো একটি কাজে জিরানিয়া থানাধীন চম্পকনগরে গিয়েছিল। ফেরার পথে চম্পকনগর ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে পথচারী যুবকদের উপর রাস্তায় থাকা দুষ্কৃতীরা হামলা চালায়। ধারালো অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে দুষ্কৃতীরা। এক সময় আক্রান্ত যুবকরা বাঁচার জন্য চম্পকনগর ফাঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তখনও হামলা করে দুষ্কৃতীরা। হামলার কারণ কিছুই বুঝতে পারেনি আক্রান্ত যুবকরা। জানি না আমি আমরা বাড়ি আসে বাড়ি কোন জায়গায়? রাইতে সময় মারছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি কেলিকা মারছে? চাকু দিয়ে মারছে। কেলিকা মারছে? হ্যাঁ কেলিকা মারছে? জানে না আমি আমরা বাড়ি রাইতে সময় আমার মারছে। কোন জায়গাতে যে ঘটনা? চম্পকনগর থানা পার হইয়া এটা ব্রিজ পার হইয়া মারছে। এখানে তুমি পথবোধ করছো? এলাকা পথবোধ করছো? এটা এলাকা পথবোধ করছো? আছে 5 জন হইব। 5 জন আছে। হ্যাঁ আরো মারছে, আরো 3 জন আইয়া মারছে। তবে আরো এই ঘটনার পর আক্রান্ত যুবকরা চলে আসে খামতিং বাড়িতে এবং করে জাতীয় সড়ক অবরোধ। রাত 12:30 নাগাদ পথ অবরোধ করার ফলে আটকে যায় দূরপাল্লার যানবাহনগুলি। খবর পেয়ে ছুটে আসে জিরানিয়া ও তেলিয়ামুড়া থানার পুলিশ। জিরানিয়া এসডিপিও হিমাদ্রি দাস ও তেলিয়ামুড়ার এসডিপিও প্রসন্ন ত্রিপুরার হস্তক্ষেপে আন্দোলনকারীরা পথ অবরোধ প্রত্যাহার করে, জানিয়েছেন তেলিয়ামুড়ার এসডিপিও প্রসন্ন ত্রিপুরা। চম্পকনগরে খামতিং বাড়ি থেকে হাতাইকত্তর খামতিং বাড়ি থেকে কিছু যুবক চম্পকনগরে গিয়েছিল। তাদের উপর নাকি ওখানের দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে ওরা চম্পকনগর আউটপোস্টে কমপ্লেন লজ করার জন্য গিয়েছিল, কিন্তু সেখানেও নাকি রাস্তা আটক করে তাদেরকে মারধর করা হয়েছে। তো সেখানে কমপ্লেন করতে পারে নাই, যার বিচার চেয়ে এখানে আসার পর এই খামতিং বাড়ি বড়মুড়া জিরানিয়া এবং তেলিয়ামুড়া সাব ডিভিশনের বর্ডারে এসে ওরা এখানের যুবকরা রাস্তা অবরোধ করেছিল এবং আমরা এসে জিরানিয়ার এসডিপিও এবং আমি তেলিয়ামুড়া থেকে এসে দুনো পক্ষ থেকে এসে এটা কথাবার্তার মাধ্যমে আমরা তাদেরকে জাস্টিস দেব বলে কথা দেওয়ার পর ওনার কিছুক্ষণের মধ্যে রাস্তা উইথড্র করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাতের আধারে জাতীয় সড়কে পথচারীদের উপর হামলার ঘটনা এক অশুভ ইঙ্গিত দিচ্ছে। এখন জাতীয় সড়কে নেই পুলিশি টহল। এই পরিস্থিতিতে যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়িতে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা হুজ্জুতি করলে টালমাটাল হয়ে উঠবে জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা। তখন আতঙ্ক বাড়ছে জনমনে।
মঙ্গলবার রাতের স্থানীয় দুষ্কৃতীদের সংগঠিত এই ঘটনার পেছনে কি অন্য রহস্য লুক্কায়িত রয়েছে? গুঞ্জন জনমনে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।